দিন আগেও কথা হইছে আমার শাশুড়ির সাথে যে গেছে কালকে, আগের দিনও কথা হইছে, গেছে কালকে কথা হয় না, গেছে কালকে যেদিকে গেছে কালকে রাতেই তো মারা গেছে, এর আগের দিন কথা হইছে। এরা দোকানে এটা তো একটা শপ, সাউথ আফ্রিকা একটা বড় শপ, সুপার শপের সাউথ আফ্রিকা, এটা তো প্রত্যেক বছরই জানেন ডাকাতি হয়, লুট হয় সাউথ আফ্রিকার দিকে। তো ওইটা চাইরো সাইডে একটা তালাবদ্ধতা আছে। সাউথ আফ্রিকার নিয়ম হলো চারো সাইডে গ্রিল দেওয়া, তালাবদ্ধতা, তো একটা মানুষ ঢুকতে পারবো না, বের হইতে পারবো না। তো ওই অবস্থায় আশেপাশে দোকানদার ছিল, যা তালা ভাঙছে কিন্তু বের হতে পারে না। তো একজন বের হইছে, যে বের হইছে তার অর্ধেক পোড়া, বেশি অর্ধেক পুড়ে গেছে গা। তো হ্যাঁ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে, মানে হ্যাঁ যদি সুস্থ কি হয় তাহলে বুঝা যাবে ভাই কিভাবে কি হয়েছে। এই অঞ্চলে আমাদের এই এরিয়ার ভিতরে আছে হলো ৩ জন, আর ওই ইয়ের দিক আছে হলো ৩ জন, ৬ জন এরিয়ার ভিতরেই, যেমন আমরা এই এরিয়ার ভিতরে বেশি দূর না, এই এরিয়ার সাইডেও ৬ জন, ৬ জনের বাড়ি আশেপাশে, বেশি দূর না। আমি ফাইনাল মামা ফাইল শুনছি আমরা এখানে আগুন লাগছে, যে যেখানে চাকরি করে দোকানের মধ্যে বাংলাদেশে সাউথ আফ্রিকাতে আমার বাগিনা থাকে, আরো সাথে আরো লোক আছে এখানে, আর এই গ্রামের আরো 4 জন আছে একসাথে চাকরি করে দোকানে। রাতে আগুন লাগে, রাতে 3টা 3:30 বাজে, কিভাবে লাগবে এখন আমরা পুরোপুরি বলতে পারি না। এই অবস্থা, তারপরে খবর হয়েছে এখন তো আমরা লাস্টও দেখি না কি অবস্থা হচ্ছে, তাও আমরা জানি না। একজন বাইক করছে, একজন বাইক করছে ওইটা 40% পুরা পুরা থাকা, আর বাকি যা বাইরে লাশ হবে, আর বাকিগুলো কোনো লাশ খবর এখন আমরা দিতে পারি না, এটা আমরা বলতে পারি না এখন। আমাদের ভোরের সকালে একটা ফোন আহে, ফোন আসার পরে আমরা জিগাই যে কি হয়েছে, বললো সাউথ আফ্রিকা বলে আগুন লাগছে। তো জিগালাম যারা সবাই কি ভালো আছেন, সেফ আছেন, তো না। তো ৬ জনের ভিতরে একজন বের হয়ে গেছে, ৭ জনের ভিতরে একজন বের হয়ে গেছে, ৬ জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হতে পারেনি। যে রুমটা বের হইলো এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ করতেছে একটা পর একটা, হেরা বের হতে পারে না। তো পিছনের দরজাটা ওই সবাই তালা খুলছে, পিছনের দরজা পর্যন্ত মনে হয় যাইতে পারে নাই, পুরা ভিতরে আগুন ছড়াই গেছে। তো রাত্রে অনেক কি করছে, ফায়ার সার্ভিস কিছু আসে না। তো ভোরে সকালে আসছে, আইসা আগুন নিয়ন্ত্রণে করার পরে ৩ জনের লাশ বলে হেরা পাইছে। ৩ জনের ভিতরে এখনো আমাদের ওই যে সমন্ধি, বড় সমন্ধি, তার লাশ অন্তরি পাওয়া যায় না, অন্তরি করে নাই। তো অন্তরি আগুন জ্বলতেছে, অন্তরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরা একটু পর পরে ফোনটা বলতেছে এখনো লাশ পাওয়া যায় না, পাওয়া গেলে বলা যাবে। এর নাম হলো ফাইম। হ্যাঁ, এই ১০ বছর ৪ মাস চলে, হ্যাঁ দিবস, বিদেশে দিনের গুঞ্জন। আমার নাম সজীব।